হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। উত্তরবঙ্গ থেকে আমি বন্দনা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা দেখো, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু চলছে কীর্তনের আসর। তো এখানে 4-5 দিন ধরে কিন্তু কীর্তনটা হয়, আর আমি কিন্তু এই কীর্তনেরই একটা সুন্দর ভিডিও তৈরি করেছি তোমাদের দেখাবো বলে। তোমরা যে ভিডিওটি শুরু করেছো সবাই কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, তোমাদের কিন্তু এই ভিডিওটি বেশ ভালো লাগবে বলে আশা রাখছি। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে প্রথমে আমি যেটা দেখালাম যে এখানে কি কি ঠাকুর ছিল, আর সকলে কিন্তু তোমরা কম বেশি জানো, আমি জানি যে কীর্তন মানে কিন্তু রাধাকৃষ্ণ মূর্তি থাকবে, তার সাথে কিন্তু গৌরনিতাইয়ের মূর্তিও থাকে। তো এখানে কি কি মূর্তি ছিল সেগুলো তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো সন্ধ্যের আরতি দেখাচ্ছি। আমি কিন্তু এক দিনের ভিডিও দেখিয়েছি। লাস্ট যেই রাত্রিরে এখানে কিন্তু অনেক ভিড় হয়েছিল, সেই রাত্রিরের ভিডিওটুকুই দেখাচ্ছি। প্রত্যেক দিন রাতে গিয়ে কিন্তু ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি, তবে যেদিন লাস্ট সেদিন সন্ধ্যা আরতিটা অনেক সুন্দর হয়েছিল। আর তার সাথে উভয় লিঙ্গের দিদিভাইয়েরা এখানে কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সে কারণে কিন্তু আসরটি আরও বেশি জমে উঠেছিল। আর এখানে দেখতে পাচ্ছ অগণিত মানুষের ভিড় কিন্তু এই দিন হয়েছিল, কারণ এই দিন বাতাসা ছিটানো হবে, তার সাথে কিন্তু সুন্দরভাবে এই নাচ গান এই অনুষ্ঠানের মাধ্যমে, এই কীর্তনের মাধ্যমে দিয়েই এই অনুষ্ঠানটি শেষ করা হবে। সে কারণে কিন্তু সকলে মন খুলে এই দিন খুব সুন্দরভাবে এই আসরটিতে যোগ দিয়েছিলেন। আমি জানি এই ঠান্ডার সময় কিন্তু সব দিকেই কম বেশি কীর্তনের অনুষ্ঠান হয়। আমি কিন্তু ফার্স্ট কীর্তনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কার কার বাড়ি কোথায় আর কোথা থেকে এই কীর্তনের অনুষ্ঠানটি দেখছো সেটি কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর তোমাদের ওখানে কীর্তন হয়েছে কি না বা কখন হয় সেটিও কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো দেখো, যেমন বলছিলাম এখন কিন্তু বাতাসা ছেটানো হচ্ছে। এখানে সাধারণ মানুষ কিন্তু বাতাসা ছেটায়, তার সঙ্গে যেমন বললাম যে এই শেষের দিনে এখানে কিন্তু উভয় লিঙ্গের যে দিদিভাইয়েরা আছে সেই উভয় লিঙ্গের দিদিভাইয়েরা কিন্তু এখানে এসেছেন, সুন্দরভাবে গান করলেন, নাচ করলেন, তার সঙ্গে কিন্তু বাতাসাও ছেটাচ্ছিলেন। তো দেখো, সবাই কিন্তু খুব সুন্দর হরিনাম সংকীর্তনের সাথে সাথেই নাচ করছেন, আর অনেকেই সুর মিলিয়ে কিন্তু গানও করছিলেন। আর যেমন বলছিলাম দেখো, এখানে কিন্তু উভয় লিঙ্গের দিদিভাইয়েরা সুন্দরভাবে বাতাসা ছেটাচ্ছেন। সকলে যেন এই বাতাসা পায় ঠাকুরের প্রসাদ হিসেবে, সেটা কিন্তু ওনারা দেখছিলেন। আর সুন্দরভাবে কিন্তু কাছের মানুষদের, দূরের মানুষদের, সকল মানুষদের দিকে বাতাসা ছিটিয়ে দিচ্ছিলেন। কি বন্ধুরা বলো তো, ভিডিওটি ভালো লাগছে তো? আশা করি সকলের ভিডিওটি ভালো লাগছে। তাহলে যার যার ভিডিওটি ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিও, আর অবশ্যই কিন্তু তোমাদের মতামত কমেন্টসে জানিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো সামনে দেখতে পাচ্ছ যেসব দিদিভাইয়েরা সাদা শাড়ি লাল পাড় পরে আছেন, ওনারা কিন্তু উভয় লিঙ্গের দিদিভাইয়েরাই কিন্তু এখানে এসেছেন, যাদের কথা আমি এতক্ষণ বলছিলাম। ওনারাও কিন্তু এই অনুষ্ঠানে এসে যোগদান করেন প্রতি বছর, আর প্রতি বছর এভাবে ওনারা যোগদান করে খুব আনন্দ মজা করতে থাকেন সাধারণ মানুষের সাথে। তো বন্ধুরা, এভাবেই গান নাচ এসবের মাধ্যমে এই সুন্দর নাম সংকীর্তন আমরা শেষ করে বাইরের দিকে চলে আসলাম। তো বাইরের দিকে দেখো
এখানেও কিন্তু সুন্দর মেলার মতন দোকান বসে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু হালকা হালকা কুয়াশা পড়ছে, কারণ বাইরে প্রচুর ঠান্ডা। সে কারণে কিন্তু হালকা কুয়াশায় রাস্তাঘাট একটু ঢেকে আছে, তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই বুঝতে পারছো। আর এটা দেখো, আমি এখানে যে খিচুড়ি রান্না হয় শেষের দিনে, সেই খিচুড়ি রান্নার পদ্ধতিটা দেখালাম। আর এখান থেকে দেখো খিচুড়ি তুলে সবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো সকলে কিন্তু এখান থেকে এই দিন পুজোর প্রসাদ হিসেবে খিচুড়ি নেয়, খিচুড়ি নিয়ে সবাই বাড়ি চলে যায়। তো আমরাও কিন্তু খিচুড়ি এখান থেকে প্রসাদ হিসেবে গ্রহণ করেছিলাম। তারপরে খিচুড়ি গ্রহণ করে সুন্দরভাবে ঠাকুর দর্শন করে, কারণ তার আগে তো অনেক ভিড় ছিল, এখানে তো যেতে পারছিলাম না। তো শেষে খিচুড়ি প্রসাদ নিয়ে তারপরে কিন্তু ঠাকুরের ভোগ দর্শন করে আমরা কিন্তু বাড়ি চলে গেছিলাম। তো তোমরাও আমার সাথে একটুখানি ভোগ দর্শন করে নাও, কারণ ভোগ দর্শন করা নাকি ভালো, ভোগ দর্শন করলে অনেক বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। তো বন্ধুরা, সকলে কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি এই পর্যন্তই। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সকলে কিন্তু নিজের খেয়াল রেখো আর অবশ্যই ভালো থেকো।